কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা। ষোড়শ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। মেয়েদের লজ্জায় ভূষণ। পূর্বকথা। মাস্টারের বাড়িতে শুভাগমন। মাস্টারের বাটির 9-10 বছরের দুইটি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গা নাম জপ সদা, মুজলো আমার মন ভোমরা ইত্যাদি গান শুনাইতেছিল। ঠাকুর যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিপাড়ার বাটিতে শুভাগমন করেন 30শে অক্টোবর 1884, 15ই কার্তিক বৃহস্পতিবার, উত্থান একাদশীর দিন, তখন ওই মেয়ে দুটি ঠাকুরকে গান শুনাইতেছিল। ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহারা উপরে গান গাহিতেছিল, ভক্তেরা নিচে হইতে শুনিয়াছিলেন। তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার মেয়েদের আর গান শিখিও না, আপনা আপনি গায় সে এক, যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে, লজ্জা মেয়েদের বড় দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আত্মপূজা, ভক্তদের প্রসাদ প্রদান। ঠাকুর সম্মুখে পুষ্পপাত্রে ফুল চন্দন আনিয়া দেওয়া হইয়াছে। ঠাকুর শয্যায় বসিয়াছেন, ফুল চন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন। স্বচন্দ পুষ্প কখনো মস্তকে, কখনো কণ্ঠে, কখনো আবার হৃদয়ে, কখনো নাভিতে এসে ধারণ করিতেছেন। মনমোহন কন্যগড় হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। ঠাকুর আপনাকে এখনো পূজা করিতেছেন। নিজের গলায় পুষ্পমাল্য দিলেন। কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন। মণিকে একটি চম্পক দিলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।